দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে বাঁচাতে হবে। আমাদের সবার স্বার্থ একটাই, দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, দেশের অর্থনীতিকে বাঁচানো। কথা বলতে চাই যে এখানে মালিক শব্দটা আমার কানে খুব বাজছে। আপনার BGMEA, হ্যাঁ, ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, BKMEA, তো এখানে মালিক আসে কোত্থেকে? এবং মালিক যখন মালিক শ্রমিক কথাটা ব্যবহার করা হয় যেন শ্রমিকের মালিক ওরা, শ্রমের মালিক শ্রমিক, সেটা তাদের একেবারে সার্বভৌম অধিকার। এবং আপনারা যে ইনভেস্ট করেছেন, যা করেছেন, যে ব্যবস্থাটা করেছেন, তার ব্যাপারে আপনাদের দায়িত্ব। কিন্তু এখানে শ্রমিক ছাড়া, এটা শ্রম নির্ভর এটা একমাত্র ইন্ডাস্ট্রি যেটা এক্সক্লুসিভলি মানে শ্রমিক নির্ভর, এবং ইন্টারন্যাশনালি সেটা পরিচিত, বিশেষ করে এই কারণে যে এটা নারী শ্রমিক নির্ভর। এবং এটা বাংলাদেশের সুনাম কিন্তু সারা বিশ্বে হয়ে গেছে। বাংলাদেশকে কিন্তু অন্য কারণে না চিনলেও ওরা তাদের টি-শার্টের পিছনে বা তাদের এর পিছনে মেড ইন বাংলাদেশ যে লেখা থাকে, এটা খুব গুরুত্বের সাথে দেখে। কাজে বাংলাদেশ কিন্তু একটা, আমরা এই জায়গাটা করতে পেরেছি, এটার জন্য আমি আপনাদের BGMEA এবং শ্রমিকদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। কারণ ফরেন এক্সচেঞ্জ আর্নিংয়ের যে ভূমিকাটা আপনারা যৌথভাবে রেখেছেন, সেটা তো কেউ নিতে পারবে না। কাজে এই জায়গাতে আমরা যদি দুর্বল হই, আমাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি থাকে, কোনো প্রকার যদি পরস্পরকে দোষারোপ করার ব্যাপার থাকে, কেন এখানে পরস্পর বিরোধী অবস্থান থাকবে? কেন যারা গার্মেন্টের মানে আপনার ম্যানুফ্যাকচারার, আপনি কেন ঘোষণা দেবেন যে কারখানা বন্ধ করে দেব? শ্রমিক কেন এসে দেখবে যে কারখানা বন্ধ? আবার শ্রমিকরাও ভাঙচুর করবে, নিশ্চয় আপনারা এটা চান না। আমি একটু আগে যেটা শুনলাম যে কারখানা, বড় বড় কারখানার শ্রমিকরা নেমে পড়েছে, এটা দুঃখজনক, এটা হওয়া উচিত না। কিন্তু আমার মনে হয় যে আমরা যে বসছি আজকে, এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা কিন্তু আমাদের খুব জরুরি যে আমাদেরকে পরস্পরের প্রতি দায়িত্বটা নিতে হবে। এবং আজকে একটা কথাও শুনলাম যে দেশপ্রেম, আমাদের এই সেক্টরটাকে রক্ষা করা আমাদের কিন্তু দেশপ্রেমেরই অংশ হওয়া উচিত। আমরা যদি নিজের দেশকেও ভালোবাসি, আমাদের দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমাদেরকে কিন্তু এই সেক্টরকে রক্ষা করতেই হবে, এখানে কোনো বিকল্প নেই। আমাদেরকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র 1 মাস হলো, আমাদেরকে একটু সময় দেন। আমরা আমাদের দিক থেকে যা যা করার দরকার আছে আমরা অবশ্যই করব, কিন্তু এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে বাঁচাতে হলে এই শিল্পকে বাঁচাতে হবে। এবং এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু, যেমন আগামীতে GSP এবং অন্যান্য বিষয় যখন আসবে, তখন এই যে বাংলাদেশের শ্রমিকদের উপর মারপিট হচ্ছে, শ্রমিকদেরকে মারা হচ্ছে বা অসন্তোষ হচ্ছে, এই কথাগুলো কিন্তু অনেক বড় বড় হেডলাইন হয়ে যায়। আর আমরা কি কেউ চাই যে এই কারখানা, এই অর্ডারগুলো অন্য দেশে চলে যাক? অন্য দেশগুলো তো নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। তো কাজে কোনো অবস্থাতেই আমরা যেন এইটা হতে না দিই। আমাদের শ্রমিকদের যে শক্তি আছে, সে শক্তিটাকে ব্যবহার করি। এখানে আমাদের শ্রমিক নেত্রী, আমি মুশফা মিশু, তাসলিমা আক্তার, বাবুল আক্তার, এদিকে আমিন ভাই, সবাইকে আমি, মন্টুদা, যারা সবাই আসছেন, আমি সবাইকে বলবো যে তারা যেই অবদানটা এতদিন রেখেছেন, তাদের আরও কাজ করা আছে। আর আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু পক্ষ বিপক্ষ হবেন না। আমাদের সবার স্বার্থ একটাই, দেশকে রক্ষা করা, দেশের মানুষকে রক্ষা করা, দেশের অর্থনীতিকে বাঁচানো। এই অর্থনীতি না বাঁচলে আমরা কিছু করতে পারবো না। তো দয়া করে আমি একেবারে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই মিলে আমরা আসেন, কাজ করি।